পড়ছে, দাগে পড়ছে। মাসিমো, বাবা বাবা আমার জন্য কি আনছো? আরে মা, তোর জন্য লই আইছি আমি। আচ্ছা তুই ক, তোর লাগে আমি কোনো কিছু নাই নাকি পারি বল? এই দেখ, এই দেখ, তোর জন্য কত কিছু লই আইছি। এই যে চিপস লই আইছি, চকলেট লই আইছি। আচ্ছা বাবা, চলো ঘরে চলো। চল মা, চল। পাগলি মেয়ে আমার। কাপাস তুলা শিমুল তুলা ল্যাপতোশক ল্যাপতোশক বানাই, ল্যাপ বানাই তোষক বানাই ল্যাপতোশক। চোখের মাথা খাইছে। রহিম ভাই, পানি দেওন শেষ, দেও টাকা দাও। আর রহিম ভাই, আগের টাকাগুলো দিয়ে দিও। আমার বাপের শরীরটা ভালো না, ওষুধ কিনতে লাগবো। ওই সামনে, ওই এত টাকা 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 করতেছিস কেন? টাকা ছাড়াও অন্য কিছু কইতে পারস না? হ্যাঁ, এরকম টাকা টাকা করলে আমার দোকান আর কোনো পানির পুনি দিবি না। আমার পানি আমি নিজেই না দোকানদারি করতে পারবো, বুঝলি? রহিম ভাই, রাগ করো কেন? জানোই তো তোমার দোকানে পানি দিয়ে যে কয়টা টাকা পাই তা দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। চোখের মাথা খাইছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। ল্যাপতোশক। ম্যাডাম, এই যে ম্যাডাম। আমার ম্যাডাম ডাকলেন কেন? আমার দেখতে কি ম্যাডাম ম্যাডাম মনে হয়? টিটকারি মারেন? টিটকারি মারবনি তো, গরিব হওয়া জন্মাইছি যে, এইটাই আমার দোষ। আর এই যে কি জন্য দাঁড় করাইছেন কোন? বেশি কথা হুননের টাইম নাই। না মানে আপনারে দেখি আপনি অনেক সাজুগুজু কইরা বাজারে দোকানে দোকানে পানি দিয়ে বেড়ান। তাতে যে কয় টাকা আপনি পান, আমার মনে হয় কি আপনি ওই টাকা দিয়ে সংসার চালাইতে পারেন না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি।
যদি কিছু মনে না করেন, আমি না আপনারে বিয়া করতে চাই। বিয়া করবেন আমারে? আপনি যদি আমার জীবন কাহিনী শুনেন, বিয়া তো দূরের কথা, মুখ ফিরিয়ে চলে যাবেন। বিয়ার কথা মুখেও আনবেন না। মানে? মানে বুঝলেন না? মানে অনেক সোজা। আমার একটা সন্তান আছে। আপনি পারবেন সন্তান সহ আমার দায়িত্ব নিতে? কি সন্তানের কথা হুই নাই, চোখ কপালে উঠে গেছে? জানি সব পুরুষেরা একই রকম, গরিব মানুষের কষ্টের ভাগিদার কেউ হইবার চায় না। অতএব আপনিও পারবেন না। রহিম ভাই, এক কাপ চা দিবা? মনটাই না চা খাইতে চাইতেছে। মনে চা খাইতে চাইতেছে, মনে জানে না এক কাপ চার দাম কত? 10 টাকা। এটা কি কর রহিম ভাই? আমি কি আর টাকা দিয়ে চা খাইতে পারুম? থাক, চা খামো না, জায়গা। আরে তো রাগ করস কা? তুই এক কাপ চা খাইতে চাইছ, এক কাপ কা 10 কাপ চা খাবি, যা মনে চা তাই খাবি। তোর লাগে কি না আছে রে পাগলি? আমি তো তোর লাগে একটু মস্কারা করলাম। শোনো রহিম ভাই, তোমার দোকানে 2 বছর হইলো আমি পানি দিই, কোনোদিন কিছু চাইনি। যাও, তোমার দোকানের চা আমার খাওয়ান লাগবো না। আরে রাগ করস কা? চা খাই যা, এই চা খাই যা। আরে পাগলি কি ব্যাপার, এত হুকি ফুকি মারতেছো গা? কাউকে খুঁজতেছো নাকি? না, উকি ঝুঁকি না, না মানে না মানে মানে করতেছো গা? তোমার দেখে তো মনে হয় কাউকে খুঁজতেছো। ব্যাপারটা কি খুলি কাউ তো? খুঁজতাছি না, ওই যে বাজারে দোকানে দোকানে একটা মেয়ে পানি দেয় না, কি জানি নাম। শিমুর কথা কইতাছো? শিমু? হ হ। শিমুর কোনো সমস্যা হয়েছে? না, কিছু হয় নাই। আচ্ছা, একটা কথা কই। তোমার হাব ভাব দেখে তো বেশি ভালো মনে হইতেছে না। কি হয়েছে আগে খুলে গো? এই মেয়েটার স্বামী সন্তান থাকতে ও পানি দেয় কে? ওই মেয়ে স্বামী সন্তান পাইবো কই? ওই মেয়ের তো বিয়ে হয় নাই। মানে? তাহলে শুনো, সেই ছোট্টবেলায় দেশে কলেরা আমেশা আইলো না? সে আমেশা কলেরাতে তার মাঠা মরে গেল। সে ছোটবেলা থেকে তার বাবা তার কলপিডে করে বড় করছিল, স্কুলে ভর্তি করে দিছিল। বছর 2 আগে গরিবের আর নিয়তি, তার বাপে কাজে যাওয়ার সময় স্টক করে রাস্তায় পড়ে আসছিল। এই রাস্তার মানুষেরা দৈরা মরা তারা বাড়িতে আনছে। গরিবের চিকিৎসাও করতে পারলো না, বেচারি তার বাপেরও আর সোজা করতে পারলো না। মা মরার পর থেকে মায়েরার মুখের দিকে তাকায় বেচারা আর বিয়েও করলো না। আচ্ছা, তুমি এত কথা জানতে চাইতেছো কেন? আচ্ছা, আমি যাই। আরে কই যাও? চা খাইবে না? না না, আজকাল চা খাম না। চা খাই যাও না, আজকাল চা খাম না। বাবা, এই দেখো বাবা, এখন আমার সন্তান রে আমি আদর করে খাইয়ে দিব, তাই না বাবা?
বাবা কাঁদতেছো কেন বাবা? ঘুমাও বাবা, তোমার আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি বাবা, তুমি সুস্থ হইয়া যাইবা। কাঁদো না বাবা, ঘুমাও। আমি ঘুম পাড়িয়ে মাসি পিসি গানটি গাইয়ে তোমার ঘুম পাড়িয়ে দিব বাবা। ঘুমাও, ঘুমাও বাবা। ঘুম পাড়েনি মাসি পিসি, ওদের বাড়ি এসো, আমার বাবার চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও। হে আল্লাহ, তুমি আমার বাবারে সুস্থ করে দাও আল্লাহ। এই দুনিয়াতে আমার বাবা ছাড়া আর কেউ নেই, সুস্থ করে দাও আল্লাহ। যাইতে বাবা, তুমি লক্ষ্মী ছেলের মতো চুপচাপ শুয়ে থাকবা। বাবা সুখবর আছে, সমিতি থেকে খবর পাইছি লোন পাস হইছে। টাকা পাইয়া লগে লগে তোমারে বড় ডাক্তারের কাছে লইয়া যাবো। তুমি একদম সুস্থ হইয়া যাইবা, চায়ের দোকানে গিয়া চা খাইতে পারবা। আমার যে কি ভাল লাগতেছে তা বুঝাইতে পারুম না বাবা। বাবা আমি যাইগা, ভালো থেকো। মাসিমো, ও মারে, আজকে তোর কামে যাওয়ানোর দরকার নাই, তুই আমার কাছে বইয়া থাক, তোর চেহারাটা আমি পরান ভরে দেখবো মা। বাবা আজকে মেলা দেরি হইয়া গেছে, ম্যানেজার স্যার আমারে চাকরি থেকে বাদ দিয়া দিব। না রে মা, ম্যানেজার স্যারের কাছ থেকে ছুটি লই আই। আচ্ছা বাবা, আমি ম্যানেজার স্যারের কাছ থেকে ছুটি লইয়া আহি। ভালো থেকো। বাবা যখন আজকে আমারে কামে যাইতে নিষেধ করলো, তো আজকে আর কামে যাবো না।
মনে হইতাছে বাবার মনটা অনেক খারাপ। এক কাম করি, বাবা তো বেদানা খাইতে পছন্দ করে, বাজার থেকে একটা বেদানা কিনা আনি, আর কিনা আইনা নিজ হাতে আদর করে খাওয়াই দেবো। আচ্ছা ঠিক আছে। ও বাবা, শিমু, শিমু, বাড়িতে আসো নাকি? হাই হাই, শিমু বাপ তো মরে গেল। কি সর্বনাশ হলো? কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন গো। শিমু বাপ তো মরে গেছে। হাই হাই, কি সর্বনাশ হলো? হাই হাই, কই গেল? কই গেল? কেউ নাই। আল্লাহ, আল্লাহ গো, কি সর্বনাশ হলো? শিমু বাপ তো মরে গেছে। হাই হাই, কি সর্বনাশ হলো? শিমু বাপ তো মরে গেছে। হাই হাই, কি সর্বনাশ হলো? হাই হাই, কই গেল? কই গেল? এই লোকটা বিছানা পড়া অনেক কষ্ট করছে। মায়েরা দেখতে না আর কেউ রইল না। মায়াটা এই কুলারা কি রইল। মায়ের অন কি অবস্থা হইব? উপর আলাই জানা। ইয়া আল্লাহ! শোনো, নিয়তির উপরে তো হাত নাই, সবই তো ওই উপরালার নীলা খেলা। পৃথিবীতে একা থাকার কি জ্বালা যন্ত্রণা, সেটা না আমি বুঝি, কারণ আমিও একা। এই যে মানুষটা, এই মানুষটা তোমার জন্য অনেক কিছু করছে, আমি অনেকের কাছে শুনছি। তুমিও তার জন্য কম করো না। সবই তো ওই উপরালার খেলা। তুমি যদি আমার গ্রহণ করো, আমি এই সমাজের সবার সামনে কথা দিতেছি, আমি তোমার অমর্যাদা করবো না, অমর্যাদা করবো। যাক, মেয়েটা শেষ পর্যন্ত একটা কুল হইল। আজকে থেকে আপনাকে সবার সাক্ষী রেখে আমি ওর দায়িত্ব নিতে চাই। আপনারা কি বলেন? ঠিক আছে, ঠিক আছে, সবাই রাজি। দেখতেছেন